এখানে 4টি বাক্য রয়েছে। এই 4টি নিয়ম যদি আমাদের জানা থাকে, আমাদের পক্ষে শত শত প্রশ্ন তৈরি করা সম্ভব হবে এবং সেটা আনসার করতে পারবো যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে, এবং আমরা নিজেরাই জিজ্ঞাসা করতে পারবো, তুমি কি কাজটা করেছ, তুমি কি কাজটা করেছিলে, তুমি কি গিয়েছ, তুমি কি গিয়েছ, অথবা তুমি কি গিয়েছিলে। আর যখন আনসার করব সেই ক্ষেত্রে হ্যাঁ আমি গিয়েছি অথবা হ্যাঁ আমি কাজটা করেছিলাম, সবাই পারবো। এখানে শুরুতে যে নিয়মটি রয়েছে, যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি কাজটা করেছো, তুমি কি সেখানে গিয়েছো, তুমি কি তাকে সাহায্য করেছো, সেই ক্ষেত্রে শুরুতে হ্যাভ ইউ, হ্যাভ ইউ, তারপরে ডান, গন, ইটেন, এরকম যত ভার্বের 3 নং রূপটা রয়েছে ফার্স্ট পার্টিসিপল, তাদেরকে যত বলতে পারবো তত হয়ে যাবে হ্যাভ ইউ। এরপরে শুধু ভার্বের যে 3 নং রূপটা রয়েছে তাদেরকে যত বলতে পারবো তত প্রশ্ন হয়ে যাবে হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। খুবই সহজ, কিন্তু সবাই পারবো। হ্যাভ ইউ, তারপর ডান, গন, ইটেন, এখানে নতুন নতুন ভার্বের 3 নং রূপটা বসিয়ে দেব, তাহলে হবে তুমি কি কাজটা করেছো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো, তুমি কি ঢাকা গিয়েছো, হ্যাভ ইউ গন টু ঢাকা, তুমি কি ঢাকা গিয়েছো। সবাই কিন্তু পারবো, সবাই কিন্তু ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবো, ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো, খুবই সহজ। যদি এখন আনসার করি, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি কাজটা করেছো, সেই ক্ষেত্রে যদি বলি আমি কাজটা করেছি, হ্যাঁ আমি কাজটা করেছি, ইয়েস আই হ্যাভ ডান, হ্যাঁ আমি করেছি। হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, ইয়েস আই হ্যাভ ডান, হ্যাঁ আমি করেছি। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, ইয়েস আই হ্যাভ গন, হ্যাঁ আমি গিয়েছি। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, ইয়েস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি। আই হ্যাভ, এরপরে সেই ভার্বগুলি এখানে বসিয়ে দিব, তাহলে হবে যেটা দিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে হ্যাভ ইউ ডান, ইয়েস আই হ্যাভ ডান, খুবই সহজ কিন্তু। হ্যাভ ইউ গন, ইয়েস আই হ্যাভ গন। হ্যাভ ইউ ইটেন, ইয়েস আই হ্যাভ ইটেন, সবাই পারবো। হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, ইয়েস আই হ্যাভ ডান, হ্যাঁ আমি করেছি। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, ইয়েস আই হ্যাভ গন, হ্যাঁ আমি গিয়েছি, সবাই কিন্তু পারবো। ওকে, নেক্সট। যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি কাজটা করেছিলে, তুমি কি ঢাকা গিয়েছিলে, তুমি কি ভাত খেয়েছিলে, সেই ক্ষেত্রে হ্যাভ এর পরিবর্তে শুধু হবে হ্যাড, আর সব ঠিক থাকবে, শুধু হ্যাভ এর জায়গায় বলবো কি হ্যাড, হ্যাড ইউ, তারপর আগের মতোই এরকম ভার্বগুলি ইউজ করব, ডান, গন, ইটেন। ওকে, হ্যাভ ইউ ডান, তুমি কি কাজটা করেছো, হ্যাড ইউ ডান, তুমি কি কাজটা করেছিলে। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, হ্যাড ইউ গন, তুমি কি গিয়েছিলে। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাড ইউ ইটেন, তুমি কি খেয়েছিলে। এটা হলো অতীতে। ওকে, আর এটা হলো কি বর্তমানে। ক্লিয়ার। হ্যাড ইউ এর পরে যে কোনো ভার্বে শুধু 3 নং রূপটা বসিয়ে দিব, তাহলেই হবে। যদি আনসার দিতে চাই, আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি যদি উত্তর করতে চাই যে হ্যাঁ আমি কাজটা করেছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম, হ্যাঁ আমি খেয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে হয়েছে কি আই হ্যাভ, এখানে হবে আই হ্যাড। এখানে ছিল কি হ্যাভ সামনে, আয়ের পরে হয়েছে কি হ্যাভ, এখানে হ্যাড রয়েছে কি সামনে, আয়ের পরে হবে কি হ্যাড। খুবই সহজ কিন্তু। আই হ্যাড ডান, আমি করেছিলাম, ইয়েস আই হ্যাড ডান, হ্যাঁ আমি করেছিলাম। হ্যাড ইউ গন, তুমি কি গিয়েছিলে, ইয়েস আই হ্যাড গন, হ্যাঁ আমি গিয়েছিলাম। হ্যাড ইউ ইটেন, তুমি কি খেয়েছিলে, ইয়েস আই হ্যাড ইটেন, হ্যাঁ আমি খেয়েছিলাম। যদি না করি, যে না আমি কাজটা করিনি, আমি যাইনি, আমি খাইনি, সেই ক্ষেত্রে হ্যাভ এর সাথে হবে কি নট, তাহলে হবে খুবই সহজ কিন্তু। হ্যাভ ইউ ডান, তুমি কি কাজটা করেছো, তুমি কি গিয়েছো। যদি না করি, না আমি কাজটা করিনি, আমি যাইনি, সেই ক্ষেত্রে আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট। ওকে, নো আই হ্যাভেন্ট ডান, না আমি করিনি। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, নো আই হ্যাভেন্ট গন, নো আমি যাইনি। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, নো আই হ্যাভেন্ট
ইটেন আমি খাইনি। খুবই সহজ কিন্তু, ওকে? যদি জিজ্ঞাসা করি তুমি কি কাজটা করেছিলে, যদি না করি সেই ক্ষেত্রে had এর সাথে not যুক্ত করে দিব, তাহলেই হবে hadn't, ওকে? had you done, তুমি কি করেছিলে? No, I hadn't done, আমি করিনি। আমি করেছি